আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় একটি বন্ধুরা, প্রিয় দর্শক ভাই বোনেরা? আই হোক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সকালবেলায় পাগের ঘরে চলে গেলাম, যেহেতু আমি হাউস ওয়াইফ। সারাদিন কি কী কী কাজ করলাম, কি রান্না বান্না করলাম আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করি, নিজের একটু ভালো লাগে। আর আমার অনেক আপুরা দেখি কি সুন্দর সুন্দর ভিডিও দেয়, আমি তো এত সুন্দর ভিডিও বানাইতে পারি না। যাই হোক, জানি না আমার ভিডিওগুলো কেমন হয়। তে আমরা মায় মেয়েরা 3 জন মানুষ। এই যে হাফ পটের একটু বেশি, 1 কেজি পট, হাফ পটের একটু বেশি চাউল নিছি। নিয়ে চাউলগুলারে ভালো করে ধুয়ে তারপরে রাইস কুকারে বসাই দেব। কি এই চাউলগুলা না অনেক দিন হয়েছে আনছি। চাউলগুলা বৃষ্টির দিনে আসলে চাউল বেশি দিন ঘরে রাখলে না, চাউল কেমন যেন একটা কালো কালো হয়ে যায়। অনেক দিনের চাউল হইলে কালো কালো হয়ে যায়, চাউলগুলো ধন লাগে বেশি। তে যাই হোক, আমার চাউলগুলো এরকম কালোই হয়ে গেছে প্রায়, আরও 1 বস্তা রয়েছে, এখনও খোলাই নেই। চাউল বেশি আইনে বৃষ্টির দিনে রাখাও ঠিক না। তো এই যে বাতি বসাই দিলাম, বসাই দিয়া তারপরে কচু কাইটে আনলাম। এক হাতে ভিডিও করি তো আপুদের সাথে সব কিছু শেয়ার করাও কষ্ট হয়ে যায় ভাইয়াদের সাথে। এটি কী কচু জানেন? এগুলো হলো দুধ কচু আমাদের এখানে বলে। এক এক দেশে এক এক নাম, এক এক সবজির এক এক উচ্চারণ এক একজনে বলে। যাই হোক, এটি আমাদের এখানে দুধ কচু বলে। এই কচু কিন্তু গলা ধরে না, অনেক জায়গায় এগুলো কচু খায় না, অনেকে চিনেও না। আমাদের ঢাকার এদিকে এগুলো বেশি খায়। তে 4টে ডেউগা কাইটে নিয়ে আসলাম, আইনে ভালো করে বাইরে থেকে ধুইছি। বাইরে হাউস আছে, বেসিংয়ে পানির লাইন আছে, বাইরে থেকে ধুয়ে তারপরে আনছি। যেহেতু বাইরে আসলে এগুলো পাতলাতা পরে, তারপরে অনেক সময় পাখি টাকি বসে, এগুলো ভালো করে পাতা ফালাই দিয়ে তারপরে হলো ধুয়ে তারপরে আনছি। আইনে এগুলারে এই যে কাটতাছি। এই রেসিপিটা, এই কচুগুলা এমনভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এত মজা হয়, এত মজা হয়। যারা কোনো দিন, অনেকে তো হয়তো, আমি বলি না যে কচু অনেকেই খায় না, কিন্তু এই দুধ কচু অনেক অনেক জায়গায় খায় না আর কি, সেটাই বলি। আজাতি কচু তো অনেক জায়গায় খায়। এই কচুগুলা তো গলা ধরে না। এই কচুগুলা যদি চিংড়ি মাছ দিয়ে বা মাছ বাইঙ্গেও রান্না করা যায়, অনেক মজা হয়। তে যারা একবার খাইছে তারা বারবার কইব যে আরেকবার খাই। এত মজা হয় এই কচুগুলা। সাদা ভাজি করলে যেমন আরও মজা হয় পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তা আমি কতগুলা চিংড়ি মাছ বাইছে নিলাম। নেওয়ার পরে এই যে এখন বাইরে চলে যাইতাছি কাঁচামরিচ আনার জন্য। কাঁচামরিচ তো কিনি নাই, আর আগের ভিডিওতে একটা শর্ট ভিডিওতে দিছিলাম, আপুদের ভাইয়াদের দেখাইছিলাম। তো মরিচের গাছটা যে এত বড় হয়ে গেছে, আমার উপর দিয়ে উঠে গেছে। এই আমি অনেক উপরের দিকে তাকায় তাকায় তারপরে মরিচ ছিঁড়ার লাগে। দেখেন আমার জ্বালানার উপরে উঠে গেছে মরিচের গাছ। একটা জ্বালানা কিন্তু কমপক্ষে 2-2.5 ফিট 3 ফিট উঁচা হয়। এই জ্বালানার উপরে উঠে গেছে গা, ওই উপরে জ্বালানা। দেন ওই যে মরিচ পাইকে রয়েছে, ওই মরিচ কীভাবে ছিঁড়ব। এরকম আরেকটা গাছ হইতাছে সাইডে, 2টা গাছে প্রচুর মরিচ ধরছে, প্রচুর। আর মরিচ এত জাল, খুব জাল এই মরিচের, অনেক জাল। তা আমি তো মরিচ কিনি না, 200 টাকা কেজি মরিচ। একদিন 1 পা কিনে আনছিলাম 50 টাকা দিয়ে। অনেক দিন ধরে মরিচ কিনি না, এই গাছের মরিচ খাইয়ে সারতে পারি না। এরকম
অনেকেই একটা দুটো করে গাছ যদি লাগায় খান আপুরা তাহলে আর মরিচ কেনার লাগবে না। আর বৃষ্টির দিনে তো বেশি হয়ই না। আর ওই যে পাশে আরেকটা বিল্ডিং দেখাইলাম, এটা আমার বাসুরে মাজার ওজনে 5তলা ফাউন্ডেশন দিয়ে রেখে দিছে। একটু ভিডিওতে দেখাই দিলাম চারপাশ আপুদের। আর এই যে এটি হইলো দুধ কচুর গাছ, যে কচু আমি কাটছি এগুলা, এটি হলো শীতের দিনে আর বৃষ্টির দিনে বেশি হয়, গরমের দিনে এই কচুগুলা বেশি হয় না। তে মরিচ ছিঁড়া এই যে বাসায় ঢুকতাছি। এই যে আমার এই ঘরটায় মুরগি থাকে, ওই যে একটা মুরগি বেরিয়েছে, মুরগিটা ডিম পাইরে বাইরেছে। এই যে এটি কাঁচামরিচ আনলাম, এখন এটি এই যে চিংড়ি মাছগুলা আর কচুগুলাও কাটা হয়েছে। এখন আমি 2টা রসুন আনছি। এই যে এগুলোর মধ্যে রসুন বেশি করে দেওয়ার লাগে, রসুন বেশি করে দিলে মজা হয় বেশি। এই যে একটা রসুন দিব, 2টা দিব না। আর কয়েকটা পেঁয়াজ কাটছি, কাঁচামরিচ কাটছি। এখন রান্না করতে চলে গেছি রান্নাঘরে। ভালো করে কচুগুলারে ধুয়ে এটিরে জন্না ধুয়ে পানি যাতে না থাকে এমনি নিগড়ায় ধর লাগবো, কারণ পানি থাকলে এটির থেকে আরও পানি ছাড়ে। চিংড়ি মাছগুলো ধুইলাম। তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আমি ওই কমেন্টের সূত্র ধরে সবার ভিডিও ভিজিট করতে চলে যাই। আমি আমার ভিডিওতে দেখি কারা কারা কমেন্ট করছে, ওই একটা করে ভিডিও রিপ্লাই দিই আর ওই ভিডিওর ভিজিট করতে চলে যাই। এভাবে প্রত্যেকটা ভিডিও আমি ভিজিট করি, যাতে কেউ বলতে না পারে যে আমি আপুর ভিডিও ভিজিট করলাম, আমার ভিডিও করলো না। আমি ওই ধরনের কাজ করি না, আমি যা বলি তাই করি। যাক, হিংসা করি না, কারণ সবাই অনেক কষ্ট করে আসছি এই জায়গায়। যেহেতু আমরা হাউস ওয়াইফ, বসে থাকি বাসায়, বসে থাকাতে একটু পরিশ্রম করি, দেখি কত দূর দাঁড়াইতে পারি। তারপরে হলো কড়াইতে তেল দিয়ে দিলাম, দেখলেনি তো, দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ভালো করে ভাইজে তারপর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো ভালো করে ভাইজে একটু হলুদ দিছি, বলা হয় নাই, সরি, একটু হলুদ দিছি আর হজের ফাঁকি দিছি, এই দৈন্যর ফাঁকি দিছি। আর লাল মরিচ দিব না, যেহেতু কাঁচামরিচ দিছি। আর আমার গ্যাসের সমস্যা, তারপর হইলো এমনিতেও আমার আরেকবার আলসার হয়েছিল, এই কারণে লাল মরিচ কম খাই। এই যে দেখেন কি সুন্দর চিংড়ি মাছগুলো ভুনা হয়ে গেছে, কষানো। এখন আমি কচুগুলো দিয়ে দিলাম, কচুগুলা দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে, এগুলো বেশি ঢাকা দিয়ে দিব না, ঢাকা দিয়ে দিলে পানি উঠবে। একবার প্রথম একটু ঢাকা দিয়ে দেওয়ার পরে তারপর উদাম করে দিই, দিয়ে একটু পরপর একটু করে এরকম 2 মিনিট পরপর একটু লাড়া দিয়ে দিতে হবে, নাহলে নিচে ধরে। এই যে একবার ঢাকা দিয়েছিলাম, দিয়ে ঢাকা উঠে একটু লাড়াচাড়া দিব। এখন এভাবে উদামি একটু পরপর লাড়াচাড়া দিব, আর ঢাকা দিয়ে দিব না। তো আমি আপু ভাইয়াদের সবারই বলতেছে, আমার অ্যাক্টিভ বন্ধুরা, যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে কোনো ভিডিওতে, কোনো কথা দ্বারা আপনারা কষ্ট পেয়ে থাকেন, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কি বলবো, আমরা তো সবাই অনেক পরিশ্রম করি, যারা এই ভিডিও করি, পরিশ্রম করতে হয়। সবচেয়ে মেয়েদের কষ্ট হয় বেশি, রান্না বান্না, সন্তান, স্বামী সব কিছু সামলায় তারপরে
এই ভিডিওগুলো করার লাগে অনেক ফ্যামিলি থেকে অনেক দিক থেকে অনেক কথাও শুনতে হয়, তারপরেও করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।